নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। এ কথাই চূড়ান্ত। আমি যেটা বলেছি সেটা এখন নয়, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে। তোমার মতো লোক দিন রাত যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে বলে, আমি তোমার কথার সরিষা সমপরিমাণ ভ্রুক্ষেপ করি না। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি, এটা আমার মনে বলে না। আমি কোনো একটা কথা না দেখে বলি, এটা আমার মনে বলে না। তবে আমি মানুষ, আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে। তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি। নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। তাকে পয়সা উপার্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে হাট বাজার করতে হবে, তাকে অফিস আদালত করতে হবে। এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের একটি শেষ বাক্য আছে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন একটা কাজ থেকে, সেটা হলো আউযুবিকা মিনাল বখল। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতা থেকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, সে ধ্বংস হবেই। অত্যাকু সোহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাকে ধ্বংস করবে। কৃপণতা চিরদিনের জন্য হারাম। জীবনে বেঁচে থাকার জন্য, সফলতার জন্য মাঝে মধ্যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 500 টাকা দান করার একটা পথ বের করবেন। বৈধ জায়গাতে দান করার চেষ্টা করবেন। ফকির মিসকিন খুঁজে বের করবেন। আপনাকে বলা হয়েছে বহুদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তার জন্য তো আপনাকে বলা আছে যে আপনার স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো। তাছাড়া আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। শুনুন, আপনারা হচ্ছেন 10 ভাই বোন, আপনার বাপ মা 2 জন, 12 জন। আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 14 জন। আর আপনার বাপ মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন রাতে। মোট কতজন হলো? 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, ভারী হয়নি। আর আপনার বউ এখন যেখানে থাকে সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে তরি তরকারি আছে। আপনি রাত 12টা 1টার সময় আমাকে নিয়ে গিয়ে বলছেন মেহমান আছে একটু উঠো, তাহলে সে নাকশিটকে নিয়ে দিয়ে বলে হোটেল থেকে খাওয়াইয়ে নিয়ে আসতে পারোনি? আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে গড়ে উঠতে হবে, এটাই চূড়ান্ত। তাহলে আপনি সংসারে সুবিধা পাবেন। ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া। সালাম দেয় যে সে জান্নাতে যাবে, সালাম দেয় না যে সে জাহান্নামে যাবে। সালাম দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ, সালাম দেয় না যে সে কৃপণ খারাপ মানুষ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদ ইজা হাজাতিল মারআত, যখনই তাদের কোনো মহিলা ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না, তাদেরকে বিছানে রাখতো না, তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। এখনো তাদের এই নীতি আছে। আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয়, ধবল রোগ হয়,
তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে, ওই প্লেটে ওই গিলাস তার জন্য ব্যবহার হয়। বাড়ির কেউ সেই গিলাস ব্যবহার করে না। এখন ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। ছোঁয়াচে রোগের অবস্থা যেমন, নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে। ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত। ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখতো না, বাড়ির পিছন দিকে রাখতো। এই ইহুদি, এই খ্রিস্টান নারীদের দাম দেয়নি, হিন্দুরা আজও দেয় না। হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না, হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না। অথচ আল্লাহ তাআলা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল। এইটা যদি কেউ মনে করে যে আল্লাহ কি এখানে ইনসাফ করেছেন, মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল, এইটা কেমন হয়ে গেল? শুনুন, এইটার কয়েকটা কারণ আছে। তার এক নাম্বার কারণ হচ্ছে, আপনার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ তার বাপের কাছ থেকে, আর আপনি পেয়েছেন 2 ভাগ, এই হলো মোট 3 ভাগ। আপনার বোন নিয়ে গেছে 1 ভাগ, আর আপনার ভগ্নিপতি পেয়েছে 2 ভাগ, এ হলো তারা সবাই মিলে 3 ভাগ। বুঝা যায়নি কথা? আবার বলে, এই ছেলে একটু অপেক্ষা করুন, বোকামির পরিচয় দিবেন না। এখন চা খেতে হবে না, ব্যস্ততা আমাকে দেখাতে হবে না। 11টার সময় আমি বাসা থেকে বের হয়েছি, 2-2.5 ঘন্টা আমি রাজশাহী বিমানবন্দর অপেক্ষা করেছি। কুয়াশার কারণে ঢাকা থেকে রাজশাহী বিমান যায়নি। ঢাকায় এসে যেখানে দাওয়াত ছিল সেখানে খাওয়া দাওয়ার পরে প্রয়োজনীয় কিছু কথা ছিল, সেটা 7টা, 7:30 এরকম হয়ে যায়। ওখান থেকে বের হয়ে আমি এখানে এসেছি, আপনার সামনে আমি কথা বলছি। আপনি আমাকে কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি কিসের আমাকে পেশাব পায়খানা দেখাচ্ছেন? কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? ভুলেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা রাখবেন না। ভালোবাসা নিয়ে এসেছেন, কথা শেষ হবে, ভালোবাসা বজায় রেখে যাওয়ার চেষ্টা করবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বন্ধ করুন। এই মেয়ে, তোমাকেই বলছি, কথা বলছো কেন? আপনি মুসলিম মহিলা, এসেছেন, অপেক্ষা করুন। আপনার জন্যই কথা বলছি, শুনুন, আপনার জন্যই কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খেয়াল করুন, আপনার জন্যই কথা বলছি। এদিকে দেখুন, কেউ যদি বলে যে ইসলাম কি মহিলাদের সাথে ঠিক আচরণ করেছে, মেয়ে পাবে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, আর 2 ভাগ পাবে ছেলে, তো বাহ্যিকে তো মনে হচ্ছে যে ইনসাফ হয়নি। কিন্তু তোমার বোন নিল 1 ভাগ, আর তোমার ভগ্নিপতি তার বাপের জমি পেয়েছে 2 ভাগ, তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজন মিলে কত হলো? 3। এবার তুমি পেয়েছো 2 ভাগ, আর তোমার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ, কত হলো? 3। তো মূলের উপরে সব ঠিক নেই? ঠিক আছে। এইবার আরো তোমার ভাগটা ডবল কেন? তোমার বোনের ভাগ অর্ধেক কেন? তোমার বাপ মারা গেলে তোমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সব তোমার বাড়িতে আসবে, তোমার বোনের বাড়ি যাবে না। কেননা এটাই হলো তোমার বাপের বাড়ি, আর তোমার বোনের বাড়ি তোমার বাপের বাড়ি নয়। তাহলে সব মেহমানকে দেখাশোনা খাওয়া দাওয়া কাকে করাতে হবে? তোমার ভাইকে। এই জন্য জমি এখানে বেশি। 2। 3, তোমার বোন যদি তালাক প্রাপ্তা হয়ে যায়, বা তোমার ভগ্নিপতি দুলাভাই যদি মারা যায়, তাহলে তোমার বোন কোথায় আসবে? ভাইয়ের কাছে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। তো যদি অর্ধেক হয়ে গিয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা আছে। এখন বেশি জমি তোমার ভাইয়ের কাছে, তোমার কাছে আছে, যাতে করে তোমার বোন এখানে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে, তুমি যেন পয়সা খরচ করে তার আবার বিবাহ দিতে পারো। না বুঝে চিন্তা ভাবনা করলে
মনে হবে ইসলাম মনে হয় এখানে ইনসাফ করেনি। ইসলামী একমাত্র মহিলাদের মর্যাদা উল্লেখ করেছে। কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস আপনাকে আমি শোনাই। মর্যাদা মহিলাদেরকে রক্ষা করতে হবে, অন্য কেউ রক্ষা করতে পারবে না। মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে। মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে। এইগুলা, এই এক বোতল পানি আপনাকে দেওয়া হয়েছে, তো পানি রক্ষা আপনি করবেন না আমি করব? আপনি যদি বোতলটা নিয়ে পানিতে ড্রেনে ফেলে দেন তাহলে রক্ষা তো আপনি করলেন না। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য। নারী যদি হাট বাজার করতে চায় তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না। নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায়, নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চায়, তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন, হে মানুষ, ফাত্তাকুল্লাহ ফিন্নিসায়ে, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর কালেমায়, মানে বিবাহ পড়িয়ে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিআমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছো। অতএব আমার শেষ ভাষণের কথা মনে রেখো, আলাইকুম রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, তোমাদের উপরে রয়েছে তাদের খাওয়ার দায়িত্ব, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়িত্ব। তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাদের পোশাক পাতির ব্যবস্থা করে দিতে হবে। এই দায়িত্ব পুরুষের। গার্মেন্টসে চাকরি করে স্বামীর সংসার দেখতে হবে, এরকম আদেশ আল্লাহ করেননি। চাকরি করে পয়সা ইনকাম করে স্বামীর সাথে পাল্লা দিয়ে সংসার করতে হবে, এই কথা আল্লাহ বলেননি। ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করে সংসার গুটাতে হবে, এই কথা আল্লাহ বলেননি। নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে, এই কথা আল্লাহ বলেননি। ইস্টাবলিশড হতে হবে মহিলাকে, এরকম ভাষা আল্লাহ ব্যবহার করেননি। শুনুন, ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে, স্বামীর সংসার গুটাতে হবে, স্বামীর সেবা দিতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে, এটাই আমার কাজ। আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে। আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি, এদেশের নারীদের অপমান আমি করেছি, এই কথা ভুল। আমি বলেছি নারীদেরকে স্বামী সেবার জন্য এবং বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে, চাকরির জন্য নয়, পয়সা উপার্জনের নয়। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো। সন্তান উৎপাদনের দায়িত্বে নারী রয়েছে। ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে। বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে, তোমাদের পাশ থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি দেওয়ার জন্য, তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য। নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এ কথাই চূড়ান্ত। আমি যেটা বলেছি সেটা এখন নয়, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে। তোমার মতো লোক দিন রাত যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে বলে, আমি তোমার কথার সরিষা সমপরিমাণ ভ্রুক্ষেপ করি না। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি, এটা আমার মনে বলে না। আমি কোনো একটা কথা না দেখে বলি, এটা আমার মনে বলে না। তবে আমি মানুষ,
আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে, তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি। নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। তাকে পয়সা উপার্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে হাট বাজার করতে হবে, তাকে অফিস আদালত করতে হবে। এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। প্রায় অফিসার নারী, এগুলো হচ্ছে জাহেলিয়ত। জাহেলিয়ত আবার ফিরে এসেছে। মানুষ মেয়েকে মাটিতে কয়দিন পরে পুঁতে দেবে, এই কথাই ঠিক। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي